এই যে আপনার বর্জনের যে রাজনীতি করছেন সেটা আসলে বিএনপিকে কতটা এগিয়ে দিচ্ছে নাকি আসলে আমি আপনার এই কথার সঙ্গে আরেকটা ইতিহাস তুলে আনতে হয়। এরশাদ বিরোধী আন্দোলনে বিএনপি আওয়ামী লীগ যুগপৎ আন্দোলন করেছে। দুই নেত্রীর মধ্যে কথা হয়েছিল কেউ তারা নির্বাচনে যাবে না, যে নির্বাচনে যাবে সে জাতীয় বেঈমান হবে। পরের দিন আওয়ামী লীগের নেত্রী কথা শুনে নেয়, উনি কিন্তু আবার ওনার কথার খেলাপ করে নির্বাচনে গিয়েছে, যেটার ফলাফল 91-তে আসছে। 91-তে বিএনপি কিন্তু আশা করে নাই যে বিএনপি সরকার গঠন করবে। আমি নিজেও সেই দিন ছাত্র ছিলাম, উনিও ছিলেন। আমরা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে ওই এরিয়া সব ক্যাম্পেইন করেছি। আমাদের কথা ছিল আমরা খুব সুন্দর একটা বিরোধী দল হব, কিন্তু বাংলাদেশের জনগণ কিন্তু ভুল করে নাই। জনগণ দেখেছে যে যারা আপোষ করে তাদেরকে ভোট না দিয়ে যারা আপোষ করে না তাদেরকে সেই দিন ভোট দিয়েছিল 1991-এ। ঠিক একই অবস্থায় আমি বলতে পারি আপনার কথায় বিএনপি যে লুজার না লস করে নাই তার বড় প্রমাণ এই উপজেলা নির্বাচন। সেই আপনার জাতীয় নির্বাচন তো গেলই, লোকজন হলো না। উপজেলা নির্বাচন আগে বলতেন ওনারা, গত উপজেলা বা গত পৌরসভা নির্বাচনও কিন্তু লোকজন হয়েছে। ওনারা বলছে দেখেছেন কত লোক। আমরা বলেছি যে স্থানীয় সরকারে লোকজন এ গ্রাম ও গ্রাম প্রতিদ্বন্দ্বিতা করে, এ পাড়া ও পাড়া প্রতিদ্বন্দ্বিতা করে, কিংবা এক পাড়াতেই প্রতিদ্বন্দ্বিতা করে। তো সেইখানে আপনার স্থানীয় সরকারের লোকজন হয়, তারাই নিয়ে আসে, তারাই রিক্সায় পাঠায় দেয়। এখন গাড়ি পাঠায়ও কোনো লোক আনতে পারে না এইবার। তো জনগণ যে বিএনপি বলেছে লিফলেট দিয়ে যে তোমরা ভোটে যাবা না, আমরা ভোট করছি না, বাংলাদেশে মানুষ ভোট করছে না। বিশ্বাস করছেন যে জনগণ আপনাদের লিফলেট বিতরণের কারণেই আসলে ভোট কেন্দ্রে আসেনি, নাকি আসলে জনগণ সার্বিকভাবে আমাদের যে এই সিস্টেমটার উপরেই বীতশ্রদ্ধ? সিস্টেমটার উপর কিভাবে বীতশ্রদ্ধ হবে আমি বলি। বিএনপি, আপনি প্রথমেই বলেছেন বিএনপি একটা বড় দল। বিএনপির মতো দল এবং যারা জনগণের ভালো মন্দ নিয়ে বিচার বিবেচনা করে কাজ করে, জনগণকে নিয়ে মাঠে থাকে, মাঠের রাজনীতি করে, সেই মাঠের রাজনীতি করে একটা দল যখন নির্বাচনে না আসে, তখন আওয়ামী লীগ কোন বাম নিয়ে করলো, কোন ছোট দল বানায় করলো, কোন কাস্তে নিয়ে করলো, কোন আপনার মেজর জেনারেল নামায় করলো, কোনো লাভ নাই। সেক্ষেত্রে আপনি দেখেন কোনো লাভ হয় না। সেক্ষেত্রে আপনারা যখন আপনাদের দলীয় নেতাকর্মীদের বিশেষ করে নেত্রীদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছেন কেন্দ্র থেকে যে নির্বাচন না করতে, কিন্তু তারা কিন্তু নির্বাচনে যাচ্ছে, সেটাকে থামাতে পারছে না, সেটা কি সাংগঠনিক দুর্বলতা কিনা? নো নো নো, আপনারা শোনেন, আপনারা যদি 10 ভাই বোন হন ঘরে, 10টা ভাই বোন একই মতের হবেন এমন কোনো কথা না, কিন্তু আপনারা এক বাবার সন্তান, এক মায়ের সন্তান, সেই হিসেবে আপনাদের অনেক সিমিলার থাকবে, কিন্তু আপনাদের যার যার কিন্তু আলাদা পার্সোনালিটি গ্রো করে। ঠিক বিএনপি একটা বিশাল বড় সংগঠন, তার মধ্যে 2-4 জনের আলাদা আলাদা রকম হবে, হাতের 5 আঙ্গুল সমান হয় না, আলাদা হতেই পারে। এবং শাস্তিকে মাথায় রেখে যারা নির্বাচন করে, এবং তারা কিন্তু বড় কোনো নেতা না, তারা স্থানীয় ছোট ছোট, কেউ সমর্থকই বেশি, নেতার সংখ্যা কম, তারপরেও কিন্তু বিএনপি তাদেরকে বলেছে, তাদেরকে সাবধান করেছে, সাবধানের পরে শুনে নেয়, তাদেরকে আজীবনের জন্য বহিষ্কার করেছে। এবং আপনি যদি এর আগের ইতিহাস যদি তুলে ধরি, বিএনপি এর আগেও যাদের বহিষ্কার করেছে তাদের কিন্তু ফেরত নেয় নাই। লাইক আপনার তৈমুর আলম খন্দকার, সে বাধ্য হয়েছে আরেকটা দলে যেতে। মানে আপনারা নির্বাচন থেকে কঠোর অবস্থানেই থাকবেন? চরম কঠোর অবস্থান। নির্বাচন থেকে না, বলতে পারেন এই ফ্যাসিস্ট সরকারের যতদিন এই পাতানো খেলা খেলবে, পাতানো নির্বাচন,